ইরানের সঙ্গে কিন্তু একটা চুক্তি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ছিল, সেটি ২০১৫ সালে সই হয়েছিল এবং সেখানে এই চুক্তি অনুযায়ী ইরান বাধ্য ছিল তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করার। বিনিময়ে তাদের উপরে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা রয়েছে সেগুলো থেকে তারা মুক্তি পাওয়ার বা সেগুলো শিথিল করার শর্ত সেই চুক্তিতে ছিল। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে ২০১৮ সালে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে যান এবং সরিয়ে নিয়ে যাওয়ার পর ইরান ওই চুক্তির আর কোনো ধারা মানেনি। তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ দফায় দফায় এগিয়ে নিয়ে যেতে থাকে। এই যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাতে এসে অবশ্য রাশিয়া ইরানের পক্ষে রয়েছে। মারিয়া জাখারোভা বলছেন যে যারা তাদের অদূরদর্শিতা ও ভুল পূর্বাভাসের মাধ্যমে চুক্তিকে ক্ষুণ্ণ করেছে, তাদের অবৈধ কর্মকাণ্ডের জন্য তেহরানকে দায়ী করা যাবে না। অর্থাৎ এখানে যুক্তরাষ্ট্রকে কিছুটা দায়ী করেই কথা বলছে রাশিয়া, কিছুটা সমালোচনাও করেছে। কিন্তু তার মানে কি এই দাঁড়ায় যে রাশিয়া এসে যুদ্ধে জড়িয়ে পড়বে? আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক? আপনাদের মতামত কমেন্টে জানান।